আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এআর আকাশ ইউটিউব চ্যানেল। সো আজকের ভিডিওতে আমি দেখাবো আপনারা কিভাবে আপনাদের লক করা পাই আনলক করতে পারবেন এবং ইনস্ট্যান্ট। সো এটা আপনাদের পাইগুলো লক হয়ে গেছে বা আপনাদের যখন কেওয়াইসিটা করছেন বা স্টেপগুলো কমপ্লিট করছেন তখন আপনারা যারা ভুলবশত আপনাদের পাইগুলো লক করছেন তারা কিন্তু এখানে আনলক করতে পারবেন। বাট এখানে কিন্তু একটা টুইস্ট আছে, এজন্য কিন্তু আপনারা ভিডিওটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন। মাঝখানে অবধি দেখে যদি আপনারা পাই আনলক করে আপনাদের পাইগুলো যদি লস হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমি দায়ী থাকবো না। সো আমি বারবার বলতেছি আপনারা ভিডিওটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন, আদারওয়াইজ কিন্তু আপনারা পাইগুলো আনলক কখনই করতে পারবেন না। সো ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। সো দেখেন আমি পাই ব্রাউজারে আছি এবং এখানে দেখেন একটা নতুন অপশন দেখা যাচ্ছে, সেটা হচ্ছে আনলক পাই। সো এখানে যদি ক্লিক করেন, এখানে ক্লিক করলে আপনারা আপনাদের যে পাইগুলো লক করা আছে ওগুলো আপনারা এখানে আনলক করতে পারবেন। সো এটা কিভাবে করবেন এটা আমি এখন দেখাবো। সো আপনারা যারা পাইয়ে মাইনিং করছেন বাট এখনও পেমেন্ট পাননি, তো তারা কিন্তু এখানে আপনারা আজকে আমার ভিডিও দেখার মাধ্যমে পাই আনলক করতে পারবেন। বাট সাবধান, আগেই বলতেছি সাবধান, প্রথম থেকে দেখবেন ভিডিওটা শেষ পর্যন্ত। সো এখানে যাদের পাইগুলো জমা হয়ে গেছে ট্রান্সফারেবল ব্যালেন্সে বা মাইগ্রেট টু মেইন নেটে এখনও আসেনি, বা যাদের মাইগ্রেট টু মেইন নেটে আসছে বাট আপনারা এখানে ভুলবশত এখানে আপনাদের পাইগুলো হচ্ছে আনলক বা লক করে দিছিলেন 1 বছর, 6 মাস অথবা 3 বছরের জন্য। সো তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে। সো আপনারা কিন্তু ভিডিওটা খুবই মনোযোগ দিয়ে দেখবেন। সো এখানে দেখেন আমার কিন্তু এখনও মেইন নেটে মাইগ্রেট হয়নি। সো অনেকের কিন্তু মেইন নেটে মাইগ্রেট হয়েছে এবং আপনাদের পাইগুলো লক হয়ে আছে। সো তারা কিভাবে এখানে আনলক করবেন সেটা এখন দেখাবো। সো এখন যদি আপনারা এখানে পাই ব্রাউজারে আসেন, দেন সাইন ইন টু পাই ব্রাউজারে ক্লিক করেন। সো তারপরে দেখবেন যে আপনাদের পাই ব্রাউজারটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে দেখেন যে এখানে কিন্তু আমাদের যে নর্মাল ব্রাউজারটা আছে ওইটাই ওইরকম শো করতেছে। এখানে জাস্ট ফায়ারসাইট, দেন ওয়ালেট, দেন ব্রেন স্ট্রম, মাইন, এইসব অপশন আছে। সো আপনাদেরও এইসব অপশন থাকবে আই গেস। আপনারা এখানে ওয়ালেটে ক্লিক করে আপনারা এখানে 24টা ফ্রেজ দিয়ে অথবা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কিন্তু আনলক করতে পারেন। বাট এখানে কিন্তু ফিঙ্গারপ্রিন্টটা এখন কাজ করতেছে না। সো এখানে আপনাদের 24টা ফ্রেজ দিয়েই এখানে মানে ওয়ালেটটা আনলক করতে হবে বা ওয়ালেটে প্রবেশ করতে হবে। বাট এখানে একটা মজার বিষয় হইলো, সো দেখেন একটু আগে কিন্তু আমি দেখাইলাম যে এখানে আনলক নামে একটা অপশন ছিল। সো ওইটা আপনারা কিভাবে আনবেন, সো এটাই কিন্তু একটা মজার বিষয় এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সো এই জিনিসটা কিন্তু আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। সো এটা ভালোভাবে এখানে দেখবেন। সো এখন যদি আমরা এই যে হোমে যদি ক্লিক করি, দেন দেখবেন যে এখানে অন্যান্য ব্রাউজারের মতো আমরা ইউআরএল এখানে দিতে পারবো। সো যেহেতু এটা একটা ব্রাউজার, সো এখানে আমরা ব্রাউজ করতে পারবো। সো এখানে আপনারা কি করবেন, unlockpy.us ডোমেইনটা মাস্ট খেয়াল রাখবেন, সেটা হচ্ছে domain.us। সো এই unlock.py.us এ ক্লিক করে যদি আপনারা ইন্টার করেন তাহলে এখানে দেখবেন যে মজার বিষয়টা হচ্ছে এখানে আপনাদের পাই আনলক করার একটা অপশন চালু হয়েছে। সো বাদ বাকি যে অপশনগুলো আছে ওয়ালেট, ব্রেন স্ট্রম, মাইন, এগুলো সব হুবহু সেম। সো আপনারা কি করবেন, এখানে হচ্ছে আনলক পাই এইটাতে ক্লিক করবেন। সো এইটাতে ক্লিক করার পরে দেখবেন যে আপনাদের পাইটা আনলক করার জন্য এখানে বিভিন্ন একটা অপশন আছে। সো এখানে দেখবেন যে আপনারা কতগুলো পাই আনলক করবেন এবং আপনাদের ওয়ালেটে কতগুলো পাই আছে এটা আপনারা দেখতে পাবেন, কতগুলো পাই লক হয়ে আছে এটা কিন্তু দেখতে পারবেন। সো এখন মেইন বিষয়টা হচ্ছে আপনারা কিভাবে দেখবেন যে আপনাদের পাই কতগুলো লক হয়ে আছে। সো আপনারা যদি এখানে সিলেক্ট ওয়ালেট টু আনলক এইটাতে ক্লিক করেন, দেন এখানে যদি আপনারা আপনাদের যে অ্যাড্রেসটা আছে, ওয়ালেটের যে অ্যাড্রেসটা আছে, পাই ওয়ালেটের যে অ্যাড্রেসটা আছে, ওই অ্যাড্রেসটা এখানে আপনাদের ইন্টার করতে হবে। সো আমি আমার অ্যাড্রেসটা এখানে ইন্টার করে দিচ্ছি। এখন যদি চেক লক পাই এটাতে ক্লিক করি তাহলে এখানে দেখতেই পাচ্ছেন দিস ওয়ালেট ডাজ নট হ্যাভ এনি লক পাই, মানে আমার ওয়ালেটে আমি তো একটু আগেই দেখাইলাম আমার অ্যাকাউন্টে গিয়ে আমার এখনও মেইন নেটে মাইগ্রেট হয়নি। আমার এখনও ওই যে 9 নম্বরের স্টেপটা এখনও পেন্ডিং অবস্থায় আছে। সো এখনও আমার মাইগ্রেট হয়নি। সো যাদের মাইগ্রেট হয়েছে বাট লক হয়ে আছে, মানে এই যে 1 বছর, 6 মাস অথবা 3 বছরের জন্য আপনারা যারা লক করছেন, সো তাদের এখানে দেখাবে অ্যামাউন্টটা যে কতগুলো লক হয়ে আছে আপনাদের। সো ওই লক হওয়া অ্যামাউন্টটা আপনারা দেখে তো আশ্চর্য হবেন যে কী ব্যাপার, আমার এত পাই লক হয়ে আছে, এরা কিভাবে জানলো, তার মানে এখানে সত্যি আনলক করা যায়। বাট মজার বিষয়টা হচ্ছে আমরা জানি সব ব্লক চেনে কিন্তু আমরা কিন্তু অ্যাড্রেস দিয়েই দেখতে পারি যে কার কত ওয়ালেটে হচ্ছে কত অ্যামাউন্ট আছে। এটা কিন্তু আমরা ব্লক চেনের বিভিন্ন স্ক্যানার আছে ওগুলো দিয়ে দেখতে পারি।
সো ওই বিষয়টা এখানে সেট করা আছে ব্যাকএন্ডে, এবং আপনারা যখনই এখানে ওয়ালেটটা দিয়ে চেক লক পাই এটাতে ক্লিক করেন এবং আপনাদের যতগুলো পাই লক হয়ে আছে ওইটা এখানে শো করে। বাট এখন মেইন বিষয়টা হচ্ছে আপনারা আনলক করবেন কি করবে। সো আনলক করার জন্য এখানে যখন আপনাদের ওই লক করা অ্যামাউন্টটা শো করবে তখন এখানে কত অ্যামাউন্ট আপনারা এখানে আনলক করবেন। সাপোজ আপনাদের 500টা পাই হচ্ছে লক হয়ে আছে, দেন আপনারা যদি এখানে 500টা অ্যামাউন্টটা সিলেক্ট করে দিয়ে এখানে 500 অ্যামাউন্টটা সিলেক্ট করে দিয়ে এখানে রিকোয়েস্ট যদি আনলকে ক্লিক করেন তাহলেই এখন মেইন জিনিসটা এখানে আসবে, সেটা হচ্ছে আপনাদের ওই 24টা ফ্রেশ এখানে চাবে, এবং ওইটা দিয়ে যদি আনলক উইথ রিকভার ফ্রেশ এটাতে ক্লিক করেন তাহলে কিন্তু সাথে সাথেই আপনাদের ওয়ালেটটা হ্যাক হয়ে যাবে। তো এই বিষয়টাই আমি ওয়ার্নিং করার জন্য এই ভিডিওটা মেক করতেছি, যে অনেকের কি হয় ওয়ালেটটা বা আপনাদের পাইটা আনলক হওয়ার পরে দেখবেন যে সাথে সাথে অন্যান্য ওয়ালেটে চলে যায়। সো সেটাই মেইন কারণ হচ্ছে এই জিনিসটা। সো এখানেই যখন আপনাদের 24টা ওয়ার্ড বা ফ্রেজ এখানে দিয়ে আনলক উইথ রিকভারি ফ্রেজ এটাতে ক্লিক করবেন, সাথে সাথে আপনাদের 24টা এই ফ্রেজ ওদের কাছে চলে যাবে এবং ওরা সাথে সাথে কিন্তু আপনাদের ওয়ালেটটা হ্যাক করে নেবে, এবং যখনই আপনাদের অ্যামাউন্টটা আনলক হবে ওরা সাথে সাথে ট্রান্সফার করে নেবে ওদের ওয়ালেটে। সো এই জিনিসটাই অনেকে বুঝতেছেন না, আমাকে 2-3 জন মেসেজ দিয়েছে যে এইরকম ভাই ওয়ালেট মানে পাই নাকি আনলক করা যাচ্ছে, এই বিষয়ে কিছু বলেন। সো এই জিনিসটাই আসলে বলার জন্য আমি এই ভিডিওটা মেক করলাম। সো এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন যে এখানে 24টা ফ্রেজ আপনারা কখনোই কাউকে দিবেন না, পায়ের অফিসিয়াল আপডেট ছাড়া অন্যান্য কোথাও আপনারা এটা দিবেন না, আদারওয়াইজ কিন্তু আপনাদের ওয়ালেট হ্যাক হয়ে যাবে। সো এই জিনিসটাই আমি আপনাদের বলার জন্য এতক্ষণ বিস্তারিত বললাম। সো এই জন্যই বারবার বলতেছি যে ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনারা যদি মাঝপথে দেখে যদি এখানে সাবমিট করে দিতেন তাহলে কিন্তু আপনাদের ওয়ালেটটা হ্যাক হয়ে যেত। সো আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন, আপনাদের 24টা ওয়ার্ড কোথাও দিবেন না আপনাদের পায়ের অফিসিয়াল ওয়েবসাইট অথবা আপডেট ছাড়া। সো এই জিনিসটা আপনারা মাস্ট খেয়াল রাখবেন। এখনও হচ্ছে আপনাদের যে লক করা পাই আছে ওটা কিন্তু যে যত বছরের জন্য লক করছেন আপনাদের অত বছর পরেই খুলবে, এটা কিন্তু কোনো আপডেট হবে না বা ওরা কখনই আগিয়ে নিয়ে আসবে না। এই ডেটটা যেটা সিলেক্ট করছেন ওই অনুযায়ী আপনাদের আনলক হবে। আর যাদের মেইন নেটে মাইগ্রেট হয়নি এই বিষয়ে এখনও কোনো আপাতত আপডেট আসেনি, নতুন কোনো আপডেট আসেনি। সো ওইটা আমি নিজেও পাইনি। সো যখন ওইটা আপডেট আসবে আমি কিন্তু অবশ্যই ভিডিও মেক করে আপনাদের জানাই দিব। তো এই বিষয়গুলো খেয়াল রাখবেন। কেউ যদি আপনাদের 24টা ফ্রেজ চায় সেক্ষেত্রে দিবেন না, অথবা কোথাও যদি এরকম যদি সেম হুবহু যদি ইন্টারফেস বা ফন্টেন্ট দেখেন এ দেখেও আপনারা বিশ্বাস করবেন না। আপনারা অবশ্যই এখানে ডোমেইনটা খেয়াল করবেন, এখানে আসলে ইউআরএলটা আপনাদের কি আছে এই জিনিসটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন। সো এখানে অন্য কোনো ইউআরএল বা ডোমেইন থাকলে আপনারা সেগুলোতে অবশ্যই আপনাদের 24টা ফ্রেজ আপলোড করবেন না বা দিবেন না। সো আমি বারবার বলতেছি। সো আশা করি সব কিছু বুঝাইতে পারলাম। এই ওয়েবসাইটটা পুরোটাই একদম স্ক্যাম। সো আপনারা এখান থেকে বাঁচিয়ে রাখবেন। এখানে জাস্ট আপনারা ওয়ালেটটা অ্যাড্রেসটা সাবমিট করতে পারেন, কোনো সমস্যা নেই, বাট 24টা ফ্রেজ কোথাও সাবমিট আপনারা করবেন না। সো আপনারা মাস্ট এই বিষয়টা খেয়াল রাখবেন। এইরকম ইন্টারফেস দেখেই যে এটা পাইয়ের হবে এমন কোনো কারণ নেই। সো আপনারা এই জিনিসগুলো খেয়াল রাখবেন। সো আশা করি সব কিছু বুঝাইতে পারলাম। এরপরও যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের হেল্প করার ট্রাই করব।